মামি ভাগ্নিরা ঘুরতে গেছে। এক কথায় বললে হয়। উম গিয়েছিল ডক্টরের কাছে, সেখান থেকে আবার চলে গেল নদীর পাড়ে। আমাদের বাজারের পাশেই তো নদী, তাই সেখানে নদীর পাড়ে ঘুরতে গেল মামি ভাগ্নিরা। ২ ভাগ্নি আর ১ মামি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মামি ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তো আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা বেশি বড় না, ছোট্ট একটা ভিডিও, সবাই স্কিপ না করে দেখবেন। কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম ছোট্ট, তাই সেই ভিডিওটার জন্য অনেকেই বলেছেন যে এত ছোট্ট ভিডিও দিচ্ছেন কেন আপু, কেন দিচ্ছেন? যারা যারা দিচ্ছেন তাদের, যারা যারা বলছেন তাদের নাম বলবো না। অনেক আপুরই মানে আমি দেখতেছি যে বড় ভিডিও দেই, তাই আজকে ছোট ভিডিও দিচ্ছি। তাই আপুরা বলছে যে ছোট ভিডিও কেন দিচ্ছ আপু? তাই বলে দিলাম যে ছোট ভিডিওটা কেন দিচ্ছি, এটা আমি শর্ট ভিডিও বানানোর জন্য করেছিলাম। তারপরে ভাবলাম যে এটা বড় ভিডিওতে ছেড়ে দিই। তো যাই হোক, আমার আপুরা মায়া কইরা দয়া করে বলছিল আর ভালোবাসা বলছিল। তাই যারা যারা ভালোবাসা বলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাই আমার মেয়ে গেছিল ডক্টরের কাছে, ডেন্টাল মানে দাঁতের ডাক্তারের কাছে গেছিল। তাই দাঁতের ডক্টরের কাছ থেকে দাঁত ওয়াশ করে এসে তারপরে ভাবলো যে নদীর পাড় যাওয়ার কথা। আমাকে বলে গেছিল যে মা আমি একটু নদীর পাড়ে যাই। তাই আমি বলি, আচ্ছা ঠিক আছে যাও, নদীর পাড়ে তো তেমন একটা জ্যামজট নাই। তাই আচ্ছা ঠিক আছে যাও। তারপরে আমার মেয়ে, আমার বোনের মেয়ে আর আমার ছোট ভাইয়ের বউ এই মিলে ওরা ৩ জনে নদীর পাড়ে গিয়েছিল। তাই আমাকে সাজছিল, আমার দেখে ভালো লাগে না, তারপর আমি আর যাইনি। আর দেখেন নদীর পানিগুলো একদম ঝিম, মনে হইতেছে নদীতে পুষ্করণীর পানির মতো ঝিম। আসলে এই সময়টাই নদীর পাড়ে অনেক ভালো লাগে। জানি না কার কার কাছে কেমন লাগে, আমার কাছে না এই সময়টাই নদীর পাড়ে অনেক ভালো লাগে। কিন্তু ভালো লাগে, আমি কিন্তু যাই না। তাই সেজন্য আর কি বলবো বলেন? যে ভালো লাগে যাই না। তাই এই ভালো লাগার কোনো মানে হলো বলেন তো? এটা তো কখনো মানে হলো না। যদি ভালো লাগে যদি যেতাম তাহলে অনেকটা আনন্দ পাইতাম না, তাই না? যাই হোক, দেখি সময় সুযোগ হলে ইনশাল্লাহ যাব। আর এবার দেখি চেষ্টা করব যাওয়ার জন্য। যদি আল্লাহ নেয় তাহলে অবশ্যই যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।